বন্ধুরে খুব ভালো করে শোনেন যে যত দামি সে তত বেদামি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এত দামি করে বানাইলাম, এত হুসনে সুরাত দিলাম, কিন্তু এমন একদিন আসবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি রব্বুল আলামিন একেবারে নিকৃষ্ট করে দিব, একবারে বেদামি করে দিব। কেমন বলেন তো দেখি? আপনার কলিজার টুকরার সন্তান যখন জন্মগ্রহণ করেন 1 থেকে 1.5 বছর বয়সে বন্ধু ছেলেটা পায়ে পায়ে হাঁটে কি হাঁটে না? আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وقال تعالى في كلامه المجيد لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি যদি কখনো তাইপে যাই তাইপের মাটিকে বলবো আমি আমার নবীজি
কখন সরালো কোথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি। কণ্ঠকে উজাড় করে দিয়ে হাসনাতু জামিউ খিসালিহি। আমি যদি কখনো ওহুদে যাই, ওহুদের পাহাড়কে বলবো আমি আমার নবীজির দান দান শহীদ হলো কোথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসনাতু জামিউ। সাল্লু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা, এই মানুষ জাতিকে আমি রব্বুল আলামিন শুধু সর্বোৎকৃষ্ট মানের বানিয়ে ক্ষান্ত হয় না, আমি আল্লাহ এই মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়া ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষকে আমি আল্লাহ পাক ও হুসনে সূরাত দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার মাহফিল চলবে যতক্ষণ সাউন্ডকে ডাউন করা যাবে না ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত জাগায়া? ওই তো দুইজন তুলছে মাস্টার ভাই, না বুঝে তুলছেন। আচ্ছা না বুঝে যে তোলেন তাহলে জায়েজ আছে। হ্যাঁ, এখন বাংলাদেশের মানুষ আবার হুসুকে মাতাল আছে, কিন্তু আছে না নাই? হঠাৎ করে ঘুম ভাঙিল, মা মনিটার ডাকে জেগে দেখি দা হাতে সব ছুটছে ঝাড়ের দিকে। কাটারি দা হাতে দিয়ে বলল আমার মা, বাঁশের কঞ্চি কেটে খাবি বেটা, ঝাড়ের দিকে যা। বাঁশের কঞ্চি কেটে খেলে ভুগবি না আর রোগে। অবশেষে পানি খেয়ে হাজার মানুষ মেহেরপুর জেনারেল হাসপাতালের বেডে জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? বন্ধুরা রে আমার, 2007 সালের 7 মার্চে গোটা বাংলাদেশের মানুষ বাঁশের কঞ্চির পানি খেলো। ও হুসুকে মাতাল যদি 2007 সালে হয়ে থাকে, আজকে 2020 সালের ও বন্ধু 28 ফেব্রুয়ারিতেও সে হুসুক কাটতে একটু দেরি হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বন্ধুরা রে আমার, অন্তরের কান লাগায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলল পৃথিবীর মানুষকে, এই মানুষকে আমি আল্লাহ সর্বসম্মানিত করে ক্ষান্ত হই নাই, বরং আমি রব্বুল আলামিন পার্থিব জীবনের মধ্যে মানুষকে হুসনে সূরাত দিয়েছি। খুব সুন্দর করে আমি আল্লাহ পাক বানিয়েছি। তার প্রমাণ দেখেন বন্ধু। বলেন তো দেখি, নাকের কাজ কি? শ্বাস প্রশ্বাস নেওয়া। এই নাকটা যদি এইখানে লাগানো হতো ভালো লাগতো কিনা? শ্বাস প্রশ্বাস নেওয়া যেত কিনা? নাকটা যদি ঠোঁটের মাথায় না লাগাইয়া কপালের মাথায় লাগিয়ে দেওয়া যেত, আল্লাহ পাক বলেন শ্বাস প্রশ্বাসের কাজটা তুই চালাইতে পারতিস, কিন্তু তোরে লাগতো গন্ডার মার্কা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বন্ধুরা রে আমার,
আবার প্রশ্ন বলেন তো দেখি, মুখের কাজ কি? মুখের কাজ হলো খাওয়া আর কথা বলা। ও বন্ধু, মুখটা যদি থুতমির উপরে না দিয়া মুখটা যদি পেটের মাথায় লাগায় দিত, খাওয়া যেত কিনা? হলার করা আরো সুবিধে হইতো। ও বন্ধু, সামনে প্লেটে খাবার নিতেন, এইখান থেকে নিয়ে একবারে সরাসরি সোজাসুজি সুবিধে হতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ, হলার করার সুবিধা হতো, পেটের মধ্যে এটা ঢোকানোর সুবিধা হতো, কিন্তু মুখটা যদি ঠোঁটের নিচে প্লেন মতো হয়ে থাকতো, দেখতে তোমার অদ্ভুত জানোয়ারের মতো লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষরে আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়েছি, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আমি আল্লাহ বানিয়েছি, সকলের থেকে সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, খুব ভালো করে শুনবেন, অন্তরের কান লাগায় মুসলমানেরা। আল্লাহ পাক বলেন, কানের কাজ হলো কি? শ্রবণ করা বা শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান দুইটা যদি আমি দুই চলের অগ্রভাগে উপরের দিকে না লাগায়া, কান দুইটা যদি আমি আল্লাহ পাক দুই রানে লাগায়া দিতাম, শোনা যেত কি যেত না? কথা বলে না। মাইক এইখান লাগালো আওয়াজ হবে, ওইখান লাগালো আওয়াজ হবে, ওইখান লাগালো আওয়াজ হবে, কি হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান দুইটা যদি আমি রানে লাগায়া দিতাম, বলেন তো দেখি শোনা যেত কিনা? কান যদি রানে লাগায় দিত 100% শোনা যেত গো বন্ধু, কিন্তু তোমার ঘাড়ের মাথায় বোসা মতো লাগতো। ভালো লাগতো কি দেখতে? আরো জোরে বলেন। আল্লাহ পাক এই জন্য বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বন্ধুরা রে আমার, আল্লাহ বলেন, আমি হুসনে সুরাত দিয়ে বানিয়েছি। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক যা বানাইলাম, সকলের ঊর্ধ্বে মান মর্যাদা দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যত প্রশংসা আল্লাহ পাক করেছেন, নেক্সট আল্লাহ বললেন, সুম্মা রাদাদনা হুয়া আসফালা সাফিলিন। বন্ধুরে খুব ভালো করে শোনেন, যে যত দামি সে তত বেদামি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এত দামি করে বানাইলাম, এত হুসনে সুরাত দিলাম, কিন্তু এমন একদিন আসবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি রব্বুল আলামিন একেবারে নিকৃষ্ট করে দিব, একবারে বেদামি করে দিব। কেমন বলেন তো দেখি? আপনার কলিজার টুকরার সন্তান যখন জন্মগ্রহণ করেন, 1 থেকে 1.5 বছর বয়সে বন্ধু ছেলেটা পায়ে পায়ে হাঁটে কি হাঁটে না? জোরে বলেন। বন্ধুরা রে আমার, 1 থেকে 1.5 বছরের বাচ্চাটা কি প্রতিদিন বিরাজ করে? জোরে বলেন। দাঁত মাঝে, দাদা আসে মুখের মধ্যে চুমা লাগায়, দাদু ভাই। বাবা মাঠ থেকে আসে, চাকরি থেকে আসে, কলিজার টুকরার সন্তানটা বুকের মধ্যে নিয়ে মুখের মধ্যে মুখটা লাগায় বলে, বাবা, ও বাবা তুমি কেমন আছো? মুখের মধ্যে মুখটা লাগায়া কয়েকটা চুমা টকাস টকাস করে মেরে দেয়। সুবহানাল্লাহ বলে। আবার ছেলের নানি আসে, এই নানি মেয়ের বাড়ি ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখে তার নাতি ছেলে পায়খানা করেছে। ছেলেটা পায়খানা করে শুয়ে আছে, তার গায়ে পায়খানা লেগে আছে, কিন্তু নানি সন্তানটা ধরে মুখের মধ্যে মুখ লাগায় আরো 2টা চুমা লাগায় দেয় কি দেয় না? এই কথা বোঝেন না? আমার বোঝা যায় তো?
বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, আপনি জীবনে দাঁত মাজেন না, বিরাজ করার ধারণ ক্ষমতা আপনার নাই, আপনার মায়ের কাঁচা দুধ আপনি খান, তবু আমার আল্লাহ পাক আপনার মুখের মধ্যে কোনো গন্ধ দেয় নাই। দিছে কি? পক্ষান্তরে আপনার বয়স যখন 70-80 বছর হয়ে যাবে, আপনি যদি আপনার কলিজার টুকরার সন্তানের পাশে ঘুমিয়ে থাকেন, রাতের বেলায় পান খেয়েছেন, রাত্রে আর বিরাজ করেন নাই, মেসাক করেন নাই, আপনার ছেলে আর আপনি একই বেডে ঘুমিয়ে আছেন, পান খেয়ে গভীর রজনীতে আপনি একটা হাই ছেড়েছেন, সকালবেলা ওইটা আপনার ছেলে বলছে, মা আমি আব্বার পাশে জীবনও শোব না। কেন? এই মিয়া, ওই মুখের মধ্যে না যে আসছে সেই মুখের মধ্যে মুখ লাগিয়ে চুমা লাগাইছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় হয়ে যাওয়ার পরে যে যত দামি সে তত বেদামি। বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধু রে নবীজির সনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক যা প্রেরণ করেছি, যা সৃষ্টি করেছি, সকলের ঊর্ধ্বে আমি আল্লাহ পাক মর্যাদা দিয়েছি এই মানুষ জাতিকে। কোন জাতিকে? জোরে বলেন কোন জাতিকে? তাহলে আমাদের মর্যাদা ধরে রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি রব্বে কারীম কত কিছু তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, নাসিকা দিলাম। খলাকাল ইনসানা মিন আলাক। আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম। ও বান্দা, তো অহংকার করো, তুমি মেজাজি দেখাও কে? আমি না তোমার এক ফোঁটা নাপাক পানি দ্বারা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি। আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, চলার ক্ষমতা দিলাম। বান্দা, একবার কি তুই ভেবে চিনতে দেখিস না? 150 হাত নারকেল গাছের মধ্যে এত বড় একটা নারকেল ধরাইয়া 1 থেকে 1.5 গ্লাস পানি ওর মধ্যে কে ভরে দিল? আরো জোরে বলে 150 হাত নারকেল গাছের মাথা থেকে একটা ডাব পেরে নিয়া 1.5 গ্লাস পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আত্মতৃপ্তি পেয়ে গেলেন। ও বন্ধু, এগুলা কে করছে? আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরে রে বান্দা, আমি আল্লাহ পাককে একটা ওয়েলকাম তোর থেকে পেতে পারি না? এত কিছু দিলাম, একটা ধন্যবাদ আমি পাবো না? একবার আমি আল্লাহর কুদরতি পায়ে কি সেজদা দিতে পারবি না? আমি আল্লাহ এত ভালোবাসি, এত মহব্বত করি। খুব ভালো করে গো শোনো গো মুসলমানের, একটু অন্তরের কান লাগায় শোনো। সুপ্রভাত যখন হয়ে যায়, ফজরের আজান যখন দিয়া দেয়, ও বন্ধু আমার, আপনার বাড়ির গৃহপালিত ছাগলগুলি মালিকের ডাক দিয়া বলে, মালিক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ছাগল তুই কেন এত সকালে আমারে মালিক বলে ডাক দিলি? আমি না তোরে ছাগল বানাইছি। আল্লাহু আকবার বলেন। বলে, আমি না তোরে ছাগল বানাইছি রে, তুই কেন আমাকে মালিক বলে ডাক দিলি? আমি আল্লাহকে কেন করুণ কণ্ঠে ডাক দিলি? ছাগল দিয়ে বলে, মালিক, এ মালিক,
তুমি আমারে ছাগল বানাইছো কিন্তু গরু বানাও না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন আর ওয়াজটা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ছাগল যখন মালিককে ডাক দেয়, মালিক বলে, ছাগল রে, আমি না তোরে ছাগল বানাইছি, তুই কেন আমারে ডাক দিস? ছাগল ডাক দিয়া বলে, মালিক তুমি আমারে ছাগল বানাইছো কিন্তু গরু বানাও না। এ মালিক, আমি আমার গৃহস্থর বাড়িতে থাকি, খাই, গরু বানাও নাই, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আমি ছাগল হয়েছি কিন্তু আমার কাঁধে জোয়াল নেওয়া লাগে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি তোমার দরবার ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আমি ছাগল হয়েছি, গরু হই নাই। তার কারণ গরুর কান্দে তো জোয়াল থাকে, 1-1.5 বিঘে চাষ না করে গরুরে ঘাস খাওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবে। আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক হোসনে সূরত দিয়ে বানিয়েছি, যেমন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার সব থেকে কম দামি করেও দিব তখন। জোরে বলেন ঠিক কিনা? গরুটা যখন ভোর রাত্রে উঠে মালিককে ডাক দিয়া বলে, মালিক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গরু তুই আবার কেন আমারে আল্লাহ বলে ডাক দিলি? মালিক বলে ডাক দিলি রে গরু, কেন মালিক বলে ডাক দিলি? গরু ডাক দিয়া বলে, মালিক তুমি আমারে গরু বানাইছো কিন্তু মোষ বানাও না। আমি গরু বলে আমার 20 মনে ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমি গরু বলে আমার 20 আটিতে ছেড়ে দেয়। আমি গরু বলে আমার 20 বোঝা দিয়ে ছেড়ে দেয়, কিন্তু মোষে নাঙলে একটু চাপ বেশি দেয়, মোষের গাড়িতে একটু মাল বোঝাই বেশি দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমারে মোষ না বানায়া গরু বানাইছো, এই জন্য আমি আল্লাহর দরবারে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। তুমি গরু বানাইছো কিন্তু মোষ বানাও না। মোষটা আবার বলে, আল্লাহ আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, এই তুই আবার কেন আমারে ডাক দিলি? বলে, আল্লাহ তুমি আমারে মোষ বানাইছো তাতে দুঃখ নাই, কিন্তু ঘোড়া বানাও নাই। সুবহানাল্লাহ বলে। বুঝতেছেন তো আমার কথাগুলি? বুঝবেন আর বিবেকের কাছে প্রশ্ন করবেন, রাত্রি চিন্তা করবেন। মালিক তুমি আমারে মোষ বানাইছো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ঘোড়া বানাও না। যদিও 30 মণ লোড দেয়, আমরা 2 জন মোষে একসাথে বোঝাই টানি, কিন্তু আমারে তো তুমি ঘোড়া বানাও না। ওই 30 মণ বোঝা ঘোড়ার কাঁধে একা চাপায়া দেয়। মালিক আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি রে, এই কারণে তুমি আমারে মোষ বানাইছো 30 মণ বোঝা 2 জন টানি, কিন্তু ঘোড়া বানায়া দিলে 30 মণ বোঝা আমি ঘোড়ার একলা বতে লাগতো। এই জন্য তো আমি তোমার শুকরিয়া আদায় করি। আবার কিছুক্ষণ পরে ঘোড়াটা ডাক দিয়া বলে, মালিক তুমি আমারে ঘোড়া বানাইছো তাতে দুঃখ নাই, কিন্তু তুমি আমারে কুকুর বানাও নাই। বুঝতেছেন কথা? কথা বোঝা যায়?
কুকুর ডাক দিয়া বলে মালিক তুমি আমারে কুকুর বানাইছো তাতে কোনো দুঃখ নাই বলে কুকুর রে তুই আবার কেন আমারে ডাক দিলি বলে আল্লাহ আমি ডাক দিয়েছি অনেকগুলি কথার কারণে জোরে বলুন সুবহান তার কারণ তুমি আমার যা দিয়েছো যা কিছু তুমি আমার দিয়েছো রে মালিক কিছু কিছু মানুষের মধ্যে তো তুমি তা দাও না উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে না গো একটু অন্তর দিয়ে শুনবেন এই ওয়াজ শুনেছেন কোনোদিন এই আলোচনা কি শুনেছেন আর একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তার কারণ কুকুরের মধ্যে যে কালচার আছে মানুষ জাতিকে হার মানিয়ে দেয় দেয় কিনা তো কুকুর বলছে আল্লাহ তুমি যখন বলো না যে মানুষগুলি চতুষ্পায় জানোয়ারের থেকে খারাপ তখন আমার খুব ইজ্জতে বাধা দেয় আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে কুকুর তোর আবার কি ইজ্জত আছে রে বলে আল্লাহ তাআলা শোনেন আমি একটা কথা বলি বলে বল কুকুর বলে আমাদের কালচার গুলো আমরা যখন খাই তখন পায়খানা করি না আর যখন পায়খানা করি তখন খাই না আল্লাহু আকবার জোরে বলেন কুকুরি পায়খানা আর খাওয়া কি একসাথে করে এই দেখছেন কিন্তু মানুষ জাতির মধ্যে এমন কিছু মানুষ আছে যারা খায় আর পায়খানা একসাথে করে পায়খানার মধ্যে গেলে নাকি তিনটা আজিজ বিড়িতে টান না দিলে ওর পায়খানা হয় না ভাই যারা স্মোকিং করেন না তারা বলতে পারবেন আমি শুনেছি বুঝতে পেরেছি আমার কিছু কিছু 12 জায়গার চাইল খাওয়া তো বুঝতে পেরেছেন তো চাইল ডাল তো 12 জায়গাতে আছে যত জায়গায় খাইছি তত জায়গায় ও জায়গায়ও গিয়েছি না কি বলেন হ্যাঁ খাওয়া যত জায়গায় হয় তার অর্ধেক জায়গায় হয়তো বাথরুমে যাইতে হয়তো অনেক বাথরুমের মধ্যে দেখো এই বিড়ির ন্যাস পড়ি থাকে তাহলে আমি ওয়াজের সঙ্গে মিল খাই দেখছি হ্যাঁ ওরা খায় আর কি করে পায়খানা করে আল্লাহকে ডেকে বলছে আল্লাহ আমরা কুকুর হতে পারি কিন্তু খাওয়া আর পায়খানা একসাথে করি না কুকুর কি করে দেখলো আল্লাহ বলছে কুকুর তুই কি করে দেখলি ওইটা বলছে আমি তো মানুষের মধ্যেই থাকি সুবহানাল্লাহ বলে আমি তো মানুষের বাড়িতেই থাকি কি থাকে না কুকুর তো আমাদের বাড়িতেই থাকে বলছে আল্লাহ খুব লজ্জা করে যখন বলো মানুষগুলি কুকুরের থেকে খারাপ তখন ইজ্জতে বাধা দেয় তার কারণ কিছু কিছু মানুষ আছে কুকুরের থেকে বেশি খারাপ বলছে কেরকম এটা কি পাড়া দক্ষিণ পাড়া না ওই যে সাইডে বলে দক্ষিণ পাড়ার দুইটো কুকুর যদি উত্তর পাড়ায় আসে এই উত্তর পাড়ার কুকুর দুইটো দক্ষিণ পাড়ার কুকুর দুইটোকে ঘ্যাও ঘ্যাও করে একবারে তাড়ি তোলে ওকে যখন তাড়িয়ে তোলে তখন দক্ষিণ পাড়ার কুকুরটা সাইনবোর্ড নামায়া দেয় পতাকা নামিয়ে দেয় দেখছেন ইয়েস এক একটা পশুর এক একটা আত্মসমর্পণের নিয়ম আছে রীতি আছে সারেন্ডারের নিয়ম আছে কুকুর যখন পতাকা নামাবে তখনও আত্মসমর্পণ করলো খেয়াল করেছেন কখনো কালকে দেখবেন কালকে ভাই দেখেছেন কালকে ওয়াজের সঙ্গে মিল খাই কিনা দেখেন দক্ষিণ ভরাটের কুকুর দুইটা যখন আসলো উত্তর ভরাটের কুকুর তাড়া দিল ঘাও ঘাও করে যখন তাড়িয়ে নিয়ে গেল ও পতাকা নামায় দিল আরে পতাকা তুলে তাড়া দিল ও যখনই পতাকা নামায় দিল বোঝাইতেছিল ভাই রে ভুল করে উত্তর পাড়ায় এসেছি আর জীবনে আসবো না তুই আমার মাফ করে দে এই কুকুরটা পতাকা তুলে ঘ্যাও ঘ্যাও আবার 3-4 বের জোরে করে
বলে আমার পারমিশন যারা যদি উত্তর পাড়ায় জীবনে ঢুকিস তো তোর পিঠের চামড়া তুলবো। ও বলে ভাই পিঠের চামড়া তোলা লাগবে না, ভুল করমে ঢুকে পড়েছি, আমি আত্মসমর্পণ করলাম, তুমি মাফ করে দাও। বলবে যা চলে যা, যাই কিনা? এই কথা বলেন বন্ধুরা রে আমার। কিন্তু যদি আপনি কোনো মানুষের কাছে অন্যায় করেন, প্লিজ ভুল হয়ে গেছে ভাই মাফ করে দেন, অন্যায় হয়ে গেছে মাফ করে দেন। মাফ চার পরে দেখবেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে ওই মানুষটার গা মাথার উপরে কোপ মারতে দ্বিধা মনে করে না। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বলো, ও পতাকা তুললো, সারেন্ডার করলাম, বললাম চল যা দক্ষিণ পাড়ায়, আমি কিছু বলিনি। কিন্তু এই মানুষের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে অন্যায় করে, 1000 বার যদি মাফ চায়, কোশ্চিন কালেও মাফ করে না, বড় মাঠের অদূরে নিয়ে যে ধর্মস্থ আলাদা করে দেয়, জবাই করে দেয়, হত্যা করে দেয়। আল্লাহ বলো তো দেখি ওই মানুষের থেকে আমরা কুকুর ভালো না খারাপ? গরু ডাক দিয়ে বলে আল্লাহ, কেউ যখন বলে এই মানুষটা গরু থেকে খারাপ, তখন আমি গরুর ইজ্জতে বাধা দেয়। আল্লাহ বলছে গরু তোর আবার ইজ্জত ফিজ্জত আছে নাকি? কথা বোঝেন না? গরু বলছে আমার ইজ্জত একটু আছে আল্লাহ, আমি একটু গল্প করবো বলে কর। সুবহানাল্লাহ বলে। আগে ওই চৈতে ধান কাটার পরে, কি ধান কাটার পরে মাঠ ফাঁকা হইতো ভাই? চৈতে ধান কাটলি মাঠ ফাঁকা হইতো। চৈতে ধানের আগে কি ভাদ্রে ধান, ভাদ্রে ধান কেটে মাঠ একবারে ফাঁকা হইতো, গরু চড়ায় যেত মানুষে, যাইতো না? আচ্ছা আচ্ছা, তো ওই সময় মাঠ ফাঁকা হয়ে যেত। আর আগে এক এক গেরস্ত 20টা 50টা করে গরু থাকতো না? এখন নাই। আগে 50টা পুষে যাওয়া হইতো, এখন একটাই তাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাতারাতি গরু 20 মণ করে ওজন হয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশের মানুষ এখন এত ভালো হয়েছে, দুধের মধ্যে পানি মিশালি গোনায় কবিরা হবে, অনেক বড় গোনা হবে, এই জন্য এটা বাদ দিয়েছে। দিয়ে এখন না, দুধের মধ্যে পানি আল্লাহর কসম করে মিশাচ্ছে না। বলছে হুজুর আগে দুধের মধ্যে পানি মিশাইতাম, শুনতে পেরেছি, জানতে পেরেছি দুধের মধ্যে পানি মিশাবে যারা আল্লাহর জাহান্নামে যাবে তারা। এই জন্য দুধের মধ্যে পানি মিশানো বাদ দিয়ে এখন পানির মধ্যে দুধ মিশাচ্ছি। আগে পানি 3 কেজি নিয়ে নিচ্ছে, নিয়ে তারপর দুধছি। এই পানির মধ্যে দুধ মিশালি গুনাহ হবে, এটা তো কোনো পারাপৃষ্ঠ লাইনে লেখা নেই, এই জন্য এই কাজ করছে, কেন্দার হচ্ছে। এখন পানি নিয়ে দোয়া শুরু করছে, তার মানে আগে পানির মধ্যে দুধ মিশাচ্ছে। আর আগে বলছে আমরা দুইয়ে পানি মিশাতাম, দুধের মধ্যে পানি মিশালে গুনাহ হয়, এখন পানির মধ্যে দুধ মিশালে গুনাহ হয় না, এই জন্য এই কাজ চালাচ্ছে। বন্ধুরা রে আমার, উন্মুক্ত মাঠে যখন গরু চলতো, গরুতে ঘাস খাইতে 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 দেখবেন কিছু কিছু জায়গায় ওই মাঠের মধ্যে বড় বড় ঘাস হইতো। দেখছেন? কেন হইতো? হ্যাঁ জোরে বলো, বুঝলে ফেলাম। ওইটাই গরুতে নাদ্য যেখানে ঘাস বড় হইতো যেখানে, ও গরুকে যদি তুমি ধরে বলো টিয়া পাখি ময়না জানে জান সোনা ভালোবাসে আদর করি যত্ন করি রে গরু, এই নক নইকে ঘাস গনি তুমি খাও। আপনার 14 গোষ্ঠীর লোক এসে যদি জোড়া দিয়ে ওরা এরকম আবদার করেন খাও সোনা, খাও সোনা, চোখে দেখে খাবে না। খাবে? গরু বলবে না রে না, ওই ঘাস যদি আমি খাই আমার শরীর বিন্যাস হয়ে যাবে, অসুস্থতার মধ্যে আমি পড়ে যাব রে, সুতরাং ওই ঘাস খাবো না। আল্লাহ তুমি বলে দাও। খাইতে খাইতে নিজের মনের অজান্তে যদি এক কামড় ঘাস গালের মধ্যে চলে গেছে, জাবর কাটি কাটি ওইটা উগরায়া দিছে। দেখছেন না? বলছে আল্লাহ এই অখাদ্য ঘাস যদি আমার কানে চোখে মুখের মধ্যে গিয়েছে তাও আমি উগরি ফেলে দিয়েছি। কিন্তু এই মানুষের মধ্যে এমনও মানুষ আছে যার বাপ বিড়ি খাইত খাইত ফুসফুসে ক্যান্সারে মারা গিয়েছে, যার দাদা বিড়ি সিগারেট খাইত খাইত ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে।
এতগুলি সার্টিফিকেট পাওয়ার পরও ও জীবনে ওই বিড়ি সিগারেট তাড়ি মদ গেজা ভাম সিদ্ধি ছাইড়ল না। আচ্ছা বলেন তো দেখি ওরা ভালো না আমরা ভালো? কথা বলে গরু তুই আবার কেন আমারে ডাকলি? ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমারে গরু বানাইছো কিন্তু কুকুর বানাও না। বলে কেন রে? বলে আল্লাহ তুমি আমার গরু বানাইছো, আমি খুশি হয়েছি, তুমি আমারে গরু বানাইছো, কুকুর বানাও নাই। কুকুর আবার ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ বলে এই কুকুর তুই আবার ডাকলি কেন, তোর কি হলো? বলে মালিক তুমি আমারে কুকুর বানাইছো কিন্তু শিয়াল বানাও না। বলে আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো কিন্তু শিয়াল তো বানাও না। মানুষ বুঝলি না? একটু চিন্তা করে দেখো, ফিকির করে দেখো। পশু পাখি কীট পতঙ্গ যারা আছে তারা মালিক চেনে, আমার আল্লাহরে চিনে, কিন্তু আমরা চিনতে পারলাম না রে বন্ধু। একটু অন্তর দিয়ে শোনো, খুব ভালো করে শোনো, দেখো আমার আল্লাহ কি দিল আর কি নিয়ামত দিয়ে আমাদের ভরিয়ে দিল। আল্লাহ বলে বান্দা তোর 3.5 হাত বডি দর করে এসো, তুমি আমার ঘরের মধ্যে এসো। বলবে জোরে বলেন, ডাক দিয়া বলে মালিক তুমি আমারে কুকুর বানাইছো, গৃহপালিত বানাইছো, ঝড় জঙ্গল আমার খোঁজা লাগে না, খোঁজা লাগে না। এই জন্য তো আমি তোমার দরবারে ওয়েলকাম জানাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবার শিয়ালটা ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ বোঝাই তুই আবার ডাকলি কেন? বলে আল্লাহ আমি তো না ডেকেই পারি না, তার কারণ তুমি আমারে শিয়াল বানাইছো কিন্তু সুর বানাও না। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জনাব হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন হামিদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। বলে তুই আবার আমারে আল্লাহ বলে ডাকলি কেন? ডাক দিয়া বলে মালিক আমি যে তোমারে আল্লাহ না বলে পারি না, তার কারণ হলো মালিক তুমি আমারে শিয়াল বানাইছো কিন্তু শুয়োর বানাও না। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ আমি হলাম একটা হারাম জন্তু, নিকৃষ্ট, কিন্তু তুমি আমারে শুয়োর বানাও নাই। সকালবেলা উঠে শিয়ালটা আবার ডাক দিয়া বলে, শুয়োর ডাক দিয়া বলে আল্লাহ, বলে তুই আবার কেন আল্লাহ বললি? বলে আল্লাহ তুমি আমারে শুয়োর বানাইছো কিন্তু আজকে সকালবেলা কোনো বেনামাজির মুখ দেখাও না। বন্ধুরে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন, নামাজ কাজা দেব না ততদিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নাও। সম্মানিত Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.